রাধে রাধে ভক্ত বন্ধুরা, সমস্ত ভক্ত বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়েছি। আমার এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেক বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করছিল যে দিদি তুমি কেমন করে পুজো করো, সকালবেলাতে একটু দেখিয়ে দেখাবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা আমার শুরু করছি। এখন আমার সবে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান করে এসেছি, এখন তিলক করতে বসবো। তো সকালবেলা যখন তিলক করতে হয় তখন পূর্ব দিকে মুখ করে তিলক করতে হয়, আর রাতের বেলা তিলক করতে হয় উত্তর দিকে মুখ করে। তো এখন সকালে তিলক করছি, তাই আমি পূর্ব দিক মুখ করে বসেছি। এই যে আমার তিলক মাটি, তিলক মাটিটা হাতের মধ্যে আমি তুলে নেব। এখন তিলক সেবা করে নেব। তিলকটা আমি রেডি করে নিয়েছি। এই অনামিকা দিয়ে তিলক সেবাটা করতে হয়। দাদুর সঙ্গে তিলক করতে হয়। এবার তিলক মন্ত্র কোথায় কি কোন ভগবান বাস করে সেটা বলতে হবে। তো আমি সেটা দেখাবো আপনাদেরকে। ললাটে কেশব, উদরে নারায়ণ, বক্ষে মাধব, কণ্ঠে গোবিন্দ, দক্ষিণ কুক্ষিতে বিষ্ণু, দক্ষিণ বাহুতে মধুসূদন, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রম, বাম কুক্ষিতে বামনদেব, বাম বাহুতে শ্রীধর, বাম স্কন্ধে ঋষিকেশ, পৃষ্ঠে পদ্মনাভ, আর কোটি দেশে দামোদর। তৎপক্ষালিত জল মাথায় দিয়ে ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ। এবার জল নিয়েছি, এটা আচমন করতে হবে। তিলকের পরে আচমন করতে হয়। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। তিনবার জল নিয়ে আচমন করা হয়ে গেল। এবার নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ডান হাত নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থায় কত কৃপা, যৎস্বরে কুণ্ডলিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম সূচি, নম সূচি, নম সূচি। এখন এবার ঠাকুর ঘরে চলে যাব। এবার খুব সহজে কিভাবে প্রদীপে সলতে পাকাবেন সেটা আমি দেখাচ্ছি। তুলো যে কোনো অবস্থাতে তুলে নিলেন, সামনের দিকটা আগে ধরবো। খুব সহজে, আরও গোল করে একটা করা যায়, কিন্তু আমি তাড়াতাড়ির সময় যেটা করি ঝপঝপ করে প্রতিদিন, আমি সেটা দেখাচ্ছি। কারণ আমার পঞ্চপ্রদীপের জন্য 5টা লাগবে, আর এই প্রদীপের জন্য 1টা লাগবে। এই প্রদীপের জন্য একটু বড় করে তৈরি করেছি, আর পঞ্চপ্রদীপের জন্য একটু ছোট করে করবো। পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। পায়ের মোলটা সবসময় খুলে যায়।
গোপালকে স্নান করার জন্য আমি দেখুন দই নিয়েছি আর অল্প বেসন, এটাই মেখে নেব। দই বেসন দিয়েও করা যায়, শুধু তিলক মাটি বা চন্দন দিয়েও দেওয়া যায়। আজকে আমি শুধু বেসন আর দই দিয়ে করছি। এটা মাখিয়ে নেব। আজকে একটা দম ফাটা গরম পড়ছে, বাপরে বাপ। ঝাড়া দিয়ে জলটা তুলে ভালো। স্নান হয়ে গেছে আমার গোপালের তোয়ালে। গোপালের স্নান হয়ে গেছে, জামা পরা হয়ে গেছে। এবার একটু গয়না টয়নাগুলো পরে নিই, কানের পরিয়ে দিচ্ছি। এই যে আমার গোপালের সোনার হার পরিয়ে দিলাম। এখন আবার সিংহাসনে বসে যাবে। বসো আমার জয় গোপাল, জয় গোপাল। আমার জয় গোপাল সেজে গুজে একদম রেডি হয়ে গেছে। এখন আমি পুজো শুরু করে দেব। ওম নমঃ শিবায়। এটা রেডি করে নিচ্ছি। প্রথমে জল দিলাম, সঙ্গে অল্প গঙ্গা জল। শুধু গঙ্গা জল দিয়েও করা যায়, যেহেতু গঙ্গা জল সবসময় পাওয়া যায় না, তাই জলের মধ্যে গঙ্গা জল আর দেব তুলসী। পানি শঙ্কটা রেডি করে নিচ্ছি। আরতির যে পঞ্চপ্রদীপ সাজিয়েছি, পঞ্চপ্রদীপেও কয়েকটা ফুল দিতে হয়। এই পঞ্চপ্রদীপেও কয়েকটা ফুল দিয়ে দিলাম। এবার ভগবানের আরতির জন্য ফুলের থালাতে, ছোট থালা নেই, যেহেতু আমি সাধারণত গাছের ফুল দিয়েই আরতি করি। আমি কেনা ফুল খুব একটা পছন্দ করি না। কেনা ফুল আমি একেবারে শীতকাল ছাড়া কেনা ফুল আমি ব্যবহার করি না। এগুলো আমার সব গাছের ফুল, দোলন চাপা, টগর আর হচ্ছে অপরাজিতা। এগুলো আরতির পুষ্পের থালাটাও আমি এবার সাজিয়ে দিলাম। পঞ্চবধূর আরতি করার নিয়ম হচ্ছে, আগে গুরুদেবকে আরতি করে নিতে হবে, তারপর চরণে 4 বার, কোমরে 3 বার 2 বার, আর বদনে হচ্ছে 3 বার, আর পুরো তার করতে হবে 7 বার। আরতি আমি শুরু করছি। স্টার্ট।
এটা শুধু প্রদীপের উত্তাপ না, এটা হচ্ছে ভগবানের কৃপা আশীর্বাদ। এটা প্রথমে আমি নিচ্ছি, আর এই যে আমার ক্যামেরাম্যান তাকে দিচ্ছি, এবং আমার সমস্ত ভক্ত বন্ধুদের উদ্দেশ্যে এই ভগবানের কৃপা আশীর্বাদ আমি দিয়ে দিচ্ছি। এবার আমার সমস্ত ঘর বাড়িতে এই ভগবানের কৃপা আশীর্বাদ ছড়িয়ে দেবো। হ্যাঁ, রান্নাঘর তো সকলের পরিচিত। বাল্যভোগ দেব, আসনটা পেতে দিয়েছি। ভগবানের যখনই সেবা লাগাতে হবে তখনই আসনের উপর অবশ্যই অল্প ফুল দিতে হবে, কেন ভগবান এই যে আসনের উপর ফুল দিলে ভগবান খুব সন্তুষ্ট হন, খুশি হন। তাই যেদিনকে ফুল না থাকবে আলাদা কথা, আজকে আমার ফুল আছে, তো ভগবানের আসনের উপর ফুল বিছিয়ে দিলাম। এবার ভোগ আনতে যাচ্ছি। সকালের ভোগ নিবেদন হয়ে গেছে। আজকে সকালের ভোগে ছিল মাখন মিছরি, মিষ্টি, কাজু কিশমিশ আমন্ড, নাশপাতি, মালাই দুধ আর শসা। এখন এই ভোগ তুলে নেব, তুলে নিয়ে তারপর আমি একটু কীর্তন করব, ভাগবত পাঠ করব, গীতা পাঠ করব, করে তারপর সমস্ত যে বাসনগুলো হলো বাসনগুলো মেজে নেব। বাসনগুলো মেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তারপর আজকের মতো সকালের যে কাজ আমার শেষ হবে। তারপরে আবার আপনারা বাকিটা তো ধরেন দুপুরে রান্না বান্না ভোগ নিবেদন আছে, সেগুলো তো প্রত্যেক দিন দেখেন। তাহলে আপনাদের বিশেষ অনুরোধে আজকের এই সকালের ভিডিওটা দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বলে শেষ করি।